ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। এখনের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে কী রয়েছে? সেমারু এন্টারটেনমেন্ট প্রোম্যাক্স গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2023-এ কয়টি ট্রফি সুরক্ষিত হয়েছে? 6টি, 10টি, 13টি নাকি 17টি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি 3, 13টি। পরবর্তী কোশ্চেন, 2023 সালে রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্স কোন পুরস্কার জিতেছে? জাতীয় উদ্ভাবন পুরস্কার, জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার, টেকসই বৃদ্ধি শ্রেষ্ঠত্ব পুরস্কার নাকি জলবায়ু বন্ধুত্বপূর্ণ অপারেশন স্বীকৃতি? কোনটি পেয়েছে? অপশন 2 অর্থাৎ দ্বিতীয়, জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার। 2023 সালে রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্স জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার পেয়েছে। দিল্লি মিরাট আরআরটিএস অর্থাৎ রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম করিডোরের জন্য ভারত সরকার এবং এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মধ্যে যে স্বাক্ষরিত ঋণের পরিমাণ কত? 150 মিলিয়ন, 250 মিলিয়ন, 150 বিলিয়ন নাকি 250 বিলিয়ন? সঠিক উত্তর কি হচ্ছে? অপশন বি বা 249 মিলিয়ন। পরবর্তী কোশ্চেন, 2022-23 সালে বার্ষিক PLFS রিপোর্ট অনুসারে ভারতে বর্তমানে বেকারত্বের হার কত? পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, PLFS পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, এতে ভারতে বর্তমান বেকারত্বের হার কত? 4.2%, 3.2%, 2.5% নাকি 5%? কোনটা হবে? অপশন বি বা 3.2%। পরবর্তী কোয়েশ্চেন, মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতেছেন এবং 89.6% ভোটে নিয়ে তৃতীয় মেয়াদে জয়ী হয়েছেন? অর্থাৎ মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে জিতেছেন এবং 89.6% ভোট নিয়ে তৃতীয় মেয়াদে জয়ী হয়েছেন কে? মোহাম্মদ মুরসি, হোসনি মোবারক নাকি আবদেল ফাতাহ আল সিসি নাকি আনোয়ার সাদাত? কে হয়েছেন? আমরা জানি যে আবদেল ফাতাহ আল সিসি, তিনি আবার জয়ী হয়েছেন, আবদেল ফাতাহ আল সিসি। পরবর্তী প্রাইমারি টেটের টপ 5 কোশ্চেন রয়েছে, সেগুলো আবার দেখে নেব। আবিষ্কার পদ্ধতির অপর নাম কি? হিউরিস্টিক পদ্ধতি, প্রতিপাদন পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি নাকি এদের মধ্যে কোনোটিই না? অপশন এ হিউরিস্টিক পদ্ধতি। পরবর্তী কোশ্চেন, কগনিটিভ স্টাররা বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিরোধমূলক অভিজ্ঞতার উপর, পরিমাপযোগ্য অভিজ্ঞতার উপর, বিষয়গত অভিজ্ঞতার উপর নাকি ব্যবহারিক দক্ষতা অভিজ্ঞতার উপর? কোনটির উপর গুরুত্ব দিয়েছে? অপশন সি বিষয়গত অভিজ্ঞতার উপর। কোন শিক্ষাবিদ প্রথম প্রচলিত মৌখিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেছিলেন? অর্থাৎ মৌখিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেন কে? রুসো, প্লেটো, হার্বার্ট নাকি ডিউই? কে করেন? অপশন এ রুসো। মৌখিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেন কে? রুসো। পরবর্তী কোশ্চেন, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো অডিও ক্যাসেট, দূরদর্শন, রেডিও নাকি টেলিফোন? কোনটা হবে মাল্টিমিডিয়ার উদাহরণ? অপশন বি দূরদর্শন। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতিদিন সবার আগে ক্লাসের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। আর ডেইলি মর্নিং 8টার সময় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে তোমরা পাবে।